যুবক, এরা যুবক, তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। যুবক বলে না আমিরুল মুমিনিন, আমি মাথা পেতে মেনে নিলাম হুজুর, কিন্তু দয়া করে আপনি আমাকে 3 দিনের জামিন দিয়ে দেন। বলে যুবক 3 দিনের জামিন দিয়ে তুমি কি করবা? বলে হুজুর 3 দিনের জামিন এই জন্য নেব, আমার একটা এতিম ভাই আছে, আমার বাবার ইন্তেকালের সময় আমার বাবা অনেক সম্পদ দুনিয়াতে রেখে গেছেন। এই সোনা দানার টাকা পয়সাগুলি, আমার বাবার জমানো অর্থগুলি, বাবার জমানো অর্থগুলি আমার আব্বাজান আমাকে কিছু দিলেন অর্ধেক, আমার ভাইকে অর্ধেক দিলেন। আমার ভাইটাকে অর্ধেক দেওয়ার পরে আমার আব্বা আমার কাছে সম্পদ দিয়ে বলেন, বেটারে আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তুমি তার বড় ভাই, সে এখনও নাবালক, এখনও তেমন কিছু বুঝে নাই, সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারবে না। বেটারে তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তোমার ছোট্ট ভাইটা বড় হইলে তার সমস্ত সম্পদগুলি তুমি তারে বুঝাই দিবা। হযরতে খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে 3 দিনের জামিন দেন, আমার যাইতে 1 দিন আসতে 1 দিন, মাঝখানে একটা দিন আমি আমার ভাইয়ের আমানতগুলি সুন্দর মতো বুঝাইয়া দিয়ে আমি আপনার আদালতে ফিরে আসব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সেই দিনের যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবকরা তুমি যে জিম্মাদারি চাও, জামিন চাও, তোমার জিম্মাদারি কে নেবে? আমি জিম্মাদারি ছাড়া তো জামিন দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, তুমি জামিন জিম্মাদারি আনো। বলে আমিরুল মুমিনিন, মদিনায় কেউ আমাকে চিনে না, আমি মদিনার মানুষ চিনি না, কে আমার জিম্মাদারি নেবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো সারা মদিনাতে কেউ জিম্মাদারি নাই কিনা। তখনই যুবক দেখলেন হযরত আবু যর গিফারি, দুনিয়া বিরাগী জাহিদ একজন সাহাবী, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। হযরত আবু যর গিফারির চেহারার দিকে দেখলেন তিনি মায়াবী, মনে হচ্ছে খুব নরম মনের, আশা করা যায় তিনি দয়া করবেন। যুবক ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন সাহাবী রাসূল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর জামিন আমার জিম্মাদারি নেবেন। হযরত খলিফা ডাক দিলেন, আবু যর তুমি কি জিম্মাদারি নিবা? হযরত আবু যর বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তার জিম্মাদারি নিলাম, আপনি তাকে ছেড়ে দেন। এই জমানা সেই জমানা ভাই ভাইয়ের আমানত বুঝানোর জন্য ফাঁসির কাষ্ট থেকে ফিরে যাইয়া ফাঁসির কাষ্টে আসতে চায়, আর এই জমানায় ভাই নিজের ভাইরে ফিডে মারে। কি কথা কর না কেন, কথা বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ডাক দিল, আবু যর তুমি কি জিম্মাদারি নেবা? আবু যর বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি তাকে ছেড়ে দেন, জিম্মাদারি নিলাম। হযরত ওমর ছেড়ে দিলেন, যুবক চলে গেল। 3 দিন পরে মদিনার আদালত বসছে। আসরের নামাজ পরে হযরত ওমর বসে আছে, যুবক আসবে। পশ্চিম আকাশে সূর্য হেলে 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 যাচ্ছে, সূর্য হেলে হেলে যাচ্ছে, হেলে হেলে যাচ্ছে, কুসুম আকৃতির হয়ে যায়। তখনও যুবক ফিরে আসার লক্ষণ পায় না। চিন্তায় পড়ে গেলেন সাহাবীরা, ডাক দিলেন, বাদীরা তোমরা তোমাদের মামলা উড্ড করে নাও, আজকে এক যুবকের জন্য রসুলের এক দামি সাহাবী মারা যাবে। কারণ এই যুবক যদি ফিরে না আসে তাহলে আবু যর গিফারির উপরে হত্যার দিয়াত বর্তাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর ওমরের আদালত তো জানো, পৃথিবী উল্টে যাবে, ওমরের বিধান আইন উল্টাবে না। ওমর ফয়সালা দিয়েছে সেটা কখনো ঘুরবে না, কারণ ওমর আল্লাহর আইনের বাহিরে এক চুল পরিমাণও যাবে না। তোমরা মামলা উড্ড করে নাও। সেই দিন যুবকরা বলল, না আমরা মামলা উড্ড করব না, কারণ আমরা বাবার হত্যার ফয়সালার জন্য দাঁড়িয়েছি, ফয়সালা না নিয়ে আমরা যাব না। সেই দিন মিছিল করা লাগে নাই, সেই দিন আন্দোলন করা লাগে নাই, মানুষ হত্যার জন্য আন্দোলন লাগে নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানো, ওয়া সুন্নাতিল
খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন, খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মেনে নাও, তোমরা আমার সুন্নাহ মানো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে নাও। আহা, সেই দিন কত চমৎকার ছিল। আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন হলো। কতই না সুন্দর বিধান সেই দিন ছিল। খোদারি বিধান পেয়ে সেই দিন সবাই আনন্দিত ছিল। কোনো চিন্তা ছিল না, কোনো দৈন্যদশা ছিল না, কোনো অসুবিধা ছিল না, সবাই আইন পেয়ে গেল। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। কোনো সাহাবী দাঁড়ায় কাঁদে, আজকে বুঝি আবু যর গিফারির জীবন শেষ হয়ে গেল। কিছু সময় পরে দেখা গেল না, যুবকটা দৌড়াচ্ছে আর হাঁপাইতেছে, দৌড়াচ্ছে আর হাঁপাচ্ছে। মজলিসের মধ্যে সে সালাম দিয়ে বলল, ইয়া আমিরাল মুমিনিন, আজকে 3 দিন পর্যন্ত আপনাকে টেনশনে ফেলে দিয়েছিলাম। আমি আল্লাহর আদালতে ফিরে আসছি, আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। আবু যর গিফারি নবীর সাহাবী, 3 দিন পর্যন্ত আপনাকে চিন্তিত রেখেছিলাম, ক্ষমা করে দিবেন। আসতে দেরি হয়ে গেছে হুজুর, আমি আমার ভাইয়ের হক আদায় করে চলে আসছি। এবার আল্লাহর আইন অনুযায়ী আপনারা আমার মৃত্যুদণ্ড দিতে পারেন, আমার আর কোনো আপত্তি নাই, কোনো চিন্তা নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। একটু কল্পনা করতে পারেন যে সেই দিনের মুসলমান আর এই দিনের মুসলমানের ভিতরে কত ইমানই তফাৎ। হযরত ওমর কেঁদে ফেললেন, এমন আমানতদার যুবক আজকে মারা যাবে, এমন আমানতদার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যুবকের দিকে তাকায় চিন্তা করলেন, হায়, এত বড় আমানতদার যুবক আজ মারা যাবে। ঠিক তখনই বাদীদের অন্তরে বড় মায়া লাগলো। বাদীরা ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, যেই যুবক আপনার আদালত থেকে ফিরে যায় তার ভাইয়ের হক মিটাই আবার আপনার আদালতে আসছে। বুঝতে পারছি যুবক বড় আমানতদার। হুজুর, আপনি তাকে খালাস দিয়ে দেন। আমরা বাদীরা মামলা উড্ডয়ন করলাম, আমরা তাকে মাফ করে দিলাম। বাবার হত্যার ফয়সালা লাগবে না, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমরা বুঝছি সে ইচ্ছা করে বাবাকে মারে নাই, ইচ্ছা করে বাবাকে হত্যা করে নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিন যেন তাকে খালাস দিয়ে দেয়। হযরত ওমর মুস্কি হাসি দিয়ে বললেন, ওমরের আদালত তাকে বেকসুর খালাস দিয়ে দিল। যেহেতু বাদীরা খালাস দিয়েছে, ওমরের আদালতও তাকে মাফ করে দিল। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ইন্তেকাল করবেন এই মুহূর্তটা বা এর কিছুদিন আগে সিরিয়ার এক ইহুদি পাদ্রী, তার আদত ছিল সে প্রত্যেক দিন তার গির্জার মধ্যে বসে সন্ধ্যাকালীন সময়ে তাওরাত কিতাব খুলে ইহুদিদেরকে নসিহত করত, তাফসীর শোনাইত। কোন কিতাব? তাওরাত। আমরা যেমন কোরআন শরীফ খুলে অনেক সময় তাফসীর করি, তো উনি তাওরাত খুলে তাফসীর করত। তো তাফসীর করতে 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 দেখে তাওরাতের ভিতরে 4 জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় জায়গা লেখা? 4 জায়গা। ইহুদি পণ্ডিত চিন্তা করলো যে আমার নবীর কিতাবে অন্য নবীর নাম, আস্তে করে উনি কেটে দিলেন, 4 জায়গা কাটলেন। পরের দিন আবার তাওরাত পড়তে গেছে। পরের দিন তাওরাত শরীফ পড়তে যাওয়ার পরে দেখে 4 জায়গায় কেটেছিল, আজকে 8 জায়গায় নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। ইহুদি চিন্তায় পড়ে গেল, হায় হায়, 4 জায়গা থেকে কাটলাম, আজকে 8 জায়গায় হলো। উনি 8 জায়গায় কেটে দিলেন। পরের দিন তিনি তাওরাত শরীফ পড়তে গেলেন, যাওয়ার পরে দেখে 12 জায়গায় আমার নবীর নাম লেখা। ইহুদি এবার চিন্তা করলেন, এইভাবে যদি নাম কাটতে থাকে তাহলে পুরা তাওরাতেই ওই নবীর নাম লেখা হয়ে যাবে। ইহুদির চিন্তা এসে গেল, হায় হায়, এই নবী আমার কে? এই নবীর খোঁজ নেওয়া লাগবে। খুঁজতে খুঁজতে শহরে আসছে।
শহরে আসার পরে জানতে পারলেন তিনি আখিরি নবী। লোকজন বলল, তুমি তার কাছে যেও না, তিনি অত্যন্ত বড় জাদুকর, তার কাছে যে যায় সে মোহিত হয়ে যায়। তিনি বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ইহুদি রওনা হয়ে গেলেন মদিনার দিকে। মদিনার উপকণ্ঠে আসার পরে 250 বছরের হায়াতপ্রাপ্ত সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। উনি ইরানি বংশোদ্ভূত ছিলেন, ইরান দেশের মানুষ, এই জন্য ওনাকে ফারসি বলা হতো। হযরত সালমান ফার্সি দেখতে অত্যন্ত সুন্দর ছিলেন, চুল দাড়িগুলি তার শুভ্র সাদা ছিল, চেহারা অত্যন্ত চমৎকার নুরানি চেহারার অধিকারী ছিলেন। খুব সুন্দর চেহারা দেখে পাদ্রী মনে করছে উনি আখিরি নবী। সালাম দিয়ে জিজ্ঞেস করেন, আপনি কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সালমান ফার্সি বললেন, না হে, আমি নবী না, কিন্তু আমি নবীর সাহাবী। একসাথে কোন আল্লাহু আকবার। ইহুদি চিন্তা করে, সাহাবী যদি এত সুন্দর হয় তো না জানি নবী কত সুন্দর। আল্লাহু আকবার। তো সালমান ফার্সি বলল, তুমি কেন রসুলকে খোঁজো? বলে, আমি তাওরাতের মধ্যে 4 জায়গায় নবীর নাম কাটছিলাম, আমি তাওরাতের আলেম, আমি ইহুদিদের ধর্মগুরু, আমি পাদ্রী। 4 জায়গা কাটার পরে 8 জায়গা লেখা দেখলাম, এখানেও কাটলাম, এরপরে 12 জায়গা লেখা দেখছি। চিন্তা করলাম এইভাবে যদি কাটতে দেখি পুরো তাওরাতেই নবীর নাম আসলে আমি এই নবীকে খোঁজার জন্য বের হয়ে আসছি, বলো নবী কোথায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এখন যদি বলি আল্লাহর নবী আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা তাকে দাফন করেছি, কবরস্থ করেছি, রওজা শরীফে তাকে ঘুম পাড়িয়েছি, এই কথা বললে সে যদি চলে যায় তাহলে তার আর ঈমান কখনো নসিব হবে না। সালমান ফার্সি বলেন, আসো তাহলে মসজিদে নববীতে চলো, যেখানে রসুল আছে। রসুল করিম তো মসজিদে নববীতেই রওজা শরীফে আসে, তিনি আর মিথ্যা বলেন নাই যে রসুল যেখানে আছে তুমি সেখানেই চলো। খুশি মনে পাদ্রী এসে দেখতেছে মসজিদে নববীর মধ্যে অনেক মানুষ বসা, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ বিন আবি ওয়াক্কাস, সাদ বিন সাঈদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররা, আবু হুরাইরা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এক জামাত সাহাবী আল্লাহ রসুলের মসজিদে নববীর মধ্যে বসে আছেন। সালমান ফার্সি ভিতরে ঢুকাইলেন, ইহুদি পণ্ডিত সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে তখন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, কে গো তুমি? আমাদের দুঃখের মাত্রা বাড়াই দিলা, আমাদের স্মৃতি পটে তার নাম স্মরণ করাই দিলা। কে তুমি? বলে, আমি পাদ্রী, সুদূর সিরিয়ার থেকে এসেছি, আমি আপনাদের মেহমান। আপনি কখনো মদিনাতে আমি আর কোনোদিন আসি নাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হ্যাঁ বুঝতে পারছি তুমি নতুন আসছো। বলে, তোমাদের মধ্যে বলো রসুল কারিম কে? তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, ও আল্লাহর বান্দা, আমাদের নবী আজ 3 দিন আগে ইন্তেকাল করেছেন। বলো তুমি কেন রসুলের কাছে আসছো? ইহুদি ডাকতে বলল, আবু বকর, সাহাবী রাসূলগণ, তাওরাত শরীফের ভিতরে আমি 4 জায়গায় নবীর নাম লেখা দেখেছি, 4 জায়গা থেকে কেটে দিলাম, 8 জায়গা লেখা দেখলাম, 8 জায়গা কাটলাম, 12 জায়গায় লেখা দেখলাম। এরপরে আমি এই রসুলকে খোঁজার জন্য মদিনায় আসছি, বলো আমাদের রসুল কোন জায়গায় আসছে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, পাদ্রী গো, আমাদের নবী 3 দিন আগে ইন্তেকাল করেছেন, এই তো তিনার রওজা শরীফ, ওনাকে ওইখানেই দাফন আমরা করে রেখেছি। পাদ্রী আল্লাহর নবীর রওজার পাশে যেয়ে বসে গেলেন, নবীজিকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার তালাশে এখানে এসেছি কালেমা পড়ার জন্য আপনার জবানে, কিন্তু নবী আমার নসিব হলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার রওজার পাশে বসে আছি, আল্লাহ তোমার এই রসুল এবং তুমি আল্লাহ তোমার আখিরি নবীর উপর আমি সাক্ষ্য দিলাম, যদি এই রসুল সত্য হয় তাহলে আমি পত্রে দুনিয়াতে আর বসতে চাই না, এই নবীর রওজার পাশে আমি ইন্তেকাল হতে চাই। আল্লাহ
তোমার কালেমা এবং এই নবী আখিরি নবী যদি হয় তাহলে এক্ষুনি তুমি আমাকে তোমার দরবারে নিয়ে চলে যাও। সালমান ফারসি বলতেছেন, আমি দেখলাম তিনি কালেমা পড়তে পড়তে আল্লাহ রসুলের রওজা মোবারকের পাশে ইন্তেকাল হয়ে গেল। সালমান ফারসি বললেন, এরপরে আমরা তার মদিনাতে দাফন কাফন করলাম, জান্নাতুল বাকিতে তার কবরস্থ করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ রাসূল সত্য, লা শাকা লা রাইবা, কোনো সন্দেহ নাই। আমাদের দিন যে সত্য তার বাস্তব প্রমাণ হচ্ছে আমাদের নবী। কথা কোন ঠিক না ঠিক? জীবনে যারা আইব নাই, ত্রুটি নাই, খাতা নাই, দোষ নাই, এজন্য হাসান বিন সাবিত কবিতার ছন্দে তিনি বলতেন, ইন্নাকা উলিতা মুবাররান, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা وَدَمَّ الْإِلَهُ اسْمَ النَّبِيِّ بِاسْمِهِ إِذَا قَالَ فِي الْخَمْسِ الْمُؤَذِّنِ نَشَادٍ إِنَّكَ وُلِدتَ مُبَرًّا, ওগো নবীজি আপনি দুনিয়াতে আসছেন, মিন কুল্লি আইব, আপনি সমস্ত ত্রুটি মুক্ত, আইব মুক্ত, দোষ মুক্ত, খাতা মুক্ত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনার জীবনে কোনো ভুল, জোরে বলেন ভুল। এখন কেউ যদি বলে যে রসুলেরও ভুল ছিল, এই কথা বিশ্বাস করলে সে আর আহলে সুন্নাতুল জামাতে থাকতে পারবে না। সে বদ আকীদাধারী হয়ে যাবে, বদ আকীদার অধিকারী হয়ে যাবে। প্রিয় ভাই আমার, জীবন কয়টা? একসাথে বলতে হবে কয়টা? মরে গেলে আর কি কখনো সুযোগ আছে ফিরে আসার? বিশুদ্ধ আকীদা নিয়ে কবরে যাবেন, এটা অনুরোধ রইল আপনাদের। তা না হলে আপনাকে তরানোর মতো কেউ নাই। ওই দিনটা বড় ভয়াবহ হবে, অনেক বড় কঠিন হবে, অনেক বড় কঠিন হবে, দীর্ঘ পথ হবে। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরে রেখে সবাই চলে আসে, সবাই চলে আসে। কোন এক গবেষক বলেছিলেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়, চিরসত্য কথা। যেমন আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরে আপনারা আমার চোখের আড়াল হয়ে যাবেন, মনের আড়ালও হয়ে যাবেন। কেন? আমি আগামী দিন আবার চিন্তা করব, আগামী দিন নতুন অধিবেশনে বসার জন্য। আমি তাদেরকে আবার ভুলে যাব, আবার পরের দিন নতুন অধিবেশন। আপনি কালকে কাজে চলে যাবেন, আমার কথা ভুলে যাবেন। টুডে 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 2 দিন 3 দিন পরে আপনি আমাকে ভুলে যাবেন। নিজের সন্তান বাবা মাকে ভুলে যায়, সন্তান বাবা মাকে ভুলে যায়, বাবার কবরের পাশ দিয়ে হেঁটে যায়, সালাম দেওয়ার সুযোগ হয় না। অনেক সন্তান মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, একটু দোয়া করার সুযোগ হয় না। কি কথা কন, কথা বলেন। আমি যদি অবাস্তব বলি তো বলেন যে ফরিদী হুজুর বাস্তব না। বহু সন্তান মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে যায়, দোয়া করার সুযোগ নেই। আহা, বছরে 2-1 বার ফাতিহা দোয়া খায়ের করতো, তাও বেদাতের তবকা দিয়ে বন্ধ করে দিচ্ছে। এমন জাতা মারছে যে মুসলমান ওই জাতার থেকে আর উঠে আসতে পারতেছে না। জাতা জাতির চোটে মুসলমান চিন্তা করছে না, দূর যেখানে গুনাহ আছে সেখানে দরকার নেই, কি থেকে কি করতে যাব, কোন জ্বালায় পড়বো, দরকার নেই, বাদ দিয়ে দিই, যা শেষ। আর এক দল উঠে পড়ে লাগছে দোয়া কেমনে বন্ধ করা যায়, তার আর কোনো কাজ নাই। সে মুসলমান মসজিদে ঢুকাইতে পারে না। এদেশের লক্ষ লক্ষ বেনামাজি নামাজি পড়ে না, যে নামাজ পড়ে না সে দোয়া বুঝে কি? কি কথা কর না? নামাজি পড়ে না দেশের লক্ষ লক্ষ মুসলমান, সে আছে দোয়া বন্ধ করার জন্য। এদেশের লক্ষ লক্ষ রোজাদার তারাবি পড়ে না, ও আছে 8 রাকাত বানানোর জন্য। কি কথা কর না? এদেশের লক্ষ লক্ষ মানুষ রোজাই রাখে না, ও আছে 8 রাকাত তারাবি কেমনে বানাইতো। খালি এই চিন্তা মাথার ভিতরে, ওর মাথার ভিতরে যে ভূত ঢুকছে এই ভূত আর শুনিতে পারতেছে না। ও ওয়াজ রমজান আসলে মনে হয় যে কাতি মাসের কুত্তা পাগল হচ্ছে। এই কথা কর না কেন? যাহা বলিব স্পষ্ট বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না।
কথা ক্লিয়ার? মনে হয় কার্তিক মাসের কুত্তা পাগল হয়েছে। কে তুই এত পাগল হয়েছিস কেন? এদেশের বহু মুসলমান রমজানে রোজাই রাখে না। তো যে রোজা রাখে না তো তারাবি কি? ও আছে 8 টাকার তারাবি বানার জন্য। আরে বেটা তুই পারলে একটা রোজাদার বানা। কি কথা কর না কেন? তুমি একটা রোজাদার বানাও, তুমি একটা নামাজি বানাও। তুমি এসে মসজিদের ভিতরে কে বুকের উপরে বানবে, কে নাভির নিচে বানবে, এ গুতাগুতি লাগানোর জন্য শিখাইতেছে কেটে। এগুলি সমস্ত ফাজলামি, এগুলি ইহুদিদের চক্রান্ত। মুসলমানদের ডিভাইডেড নীতি, মুসলমানদেরকে ভাগে ভাগে ভাগ করে দাও। বাংলাদেশে মুসলমান আছে 18 কোটি, দল আছে 36টি। হ্যাঁ, মুসলমানদের হুজুরদেরই 36টা দল আছে। কয়টা দল? 36টা দল আছে। হুজুরদেরই 36টা দল আছে। বাপরে বাপ, এক এক দলের এক এক নীতি। কেউ এক টেবিলে বসে না, না কেউ কারো চেহারা দেখবে না, খাবে না দেবে না একসাথে, আত্মীয় স্বজন আত্মীয়ত করে না, শালা সম্বন্ধে পাতে না, মেয়ে বাচ্চা কাছে বিয়ে শাদী দেয় না। অবস্থা খুব মারাত্মক, খুব ভয়াবহ অবস্থা। আপনি যত চেষ্টা করেন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত এদেশের সমস্ত পীর মাশায়েখ এক জায়গা না বসবে। এই কথা কর না কেন? জোরে বলে। সমস্ত পীর মাশায়েখ আলেম ওলামা এক বৈঠকে বসা। আল্লাহর কসম করে বলতেছি, 1 মাসে দেশে দিন কায়েম হবে। এই কথা কর না? জোরে বলে। বাংলাদেশের কোনো আলেম ওলামা বাদ থাকবে না, পীর মাশায়েখ সব এক জায়গা বসা। 1 মাসের ভিতরে দেশে কালেমার পতাকা আকাশে উড়ে যাবে। শাহজালাল কয়জন? ওনার সাথে ছিল কয়জন? 300। জোরে বলেন। 360। দল ছিল কয়টা? মত ছিল কয়টা? নামাজ ছিল কয় তরিকা? কোরআন ছিল কয়টা? নবী কয়জন? ইমান কয়জন? এক ইমান, এক কালেমা, এক কোরআন, এক নীতি, এক পথ। মানুষ 360 জন, কিন্তু দিন কায়েম করে দেখাই দিয়ে গেছে। আমরা আজকে মানুষ আছি 18 কোটি, কিন্তু খবর নাই, খালি গুতাগুতি। সূত্র সহজ, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন শরীফ মানেননি? কালাম কার? আল্লাহর কালাম। আল্লাহ কি স্থায়ী নয় স্থায়ী? আল্লাহর কালাম কি স্থায়ী নয় স্থায়ী? তাহলে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার ওলির কোনো ভয়, লা খাউফুন কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তা। তাহলে কাল্লাও স্থায়ী, কালামও স্থায়ী। তার অর্থ হলো কিয়ামত পর্যন্ত দুনিয়াতে ওলি আসবে, আর ওলিদের জমাত টিকে থাকবে। পৃথিবীর কোন শক্তি ওলিদের জমাত ধ্বংস করতে পারবে না। জোরে বলেন, পারবে? পারবে? বিশ্বাস হয়নি আল্লাহর কালাম? হয়নি? হয়নি। ওলিদের জমাত কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে না। এটা শুনে যান। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات। আল্লাহর পথে যারা মারা যায়, লিমান ইয়ুকতালু, আল্লাহর পথে যারা মারা যায়, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না আমওয়াত, মৃত বলিও না, বাল আহইয়া ولكن لا تشعرون। বরং তারা জিন্দা। এই জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীতে জিহাদ চলবে, আর মুজাহিদও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা কোন ঠিক কিনা? মুজাহিদও কি হবে? টিকে থাকবে। জোরে বলেন, মুজাহিদ কি হবে? টিকে থাকবে। এটাও টিকে থাকবে। আল্লাহ কোরআন শরীফ বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
শয়তানের ইত্তেবা করিও না, সে তোমাদের প্রকাশ্য দুশমন, তার অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত শয়তান টিকে থাকবে। কে টিকে থাকবে? শয়তান। যারা বলেন এই শয়তানের সাথে আমাদের কিয়ামত পর্যন্ত কি করতে হবে? যুদ্ধ করতে হবে। কি করতে হবে? যুদ্ধ করতে হবে। কথা কর না কেন, কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তার অর্থ পৃথিবীতে ব্যাটল ফিল্ড, যতদিন বেঁচে আছেন শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। কথা কর না কেন, ঠিক কিনা? শয়তানের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে, টিকে থাকতে হবে। কোনো রাস্তা নাই, কোনো রাস্তা। তাহলে শয়তানও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, শয়তানও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, অলিরাও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, আল্লাহর পথের মুজাহিদরাও কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এখন কেউ যদি মনে করে যে অলিদের জমাত ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেবো, আমি মনে করি এটা স্বপ্নই দেখবেন, আর স্বপ্নে কলা খাবেন, এছাড়া আর কোনোটাই কাজ হবে না। কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। বলে কে টিকাবে? বলে আল্লাহর ওয়াদা, আল্লাহ নিজে টিকাবে। বলে কেমনে টিকাবে? ওই চিন্তা আপনার না, ওটা ওনার চিন্তা, উনি টিকাবে। আবার বলি, এক শাহজালাল, 360 আউলিয়া, পথ একটা, মত একটা, ইমান একটা, আকীদা একটা, ইচ্ছা একটা, শক্তি একটা, দিন কায়েম করলেন। 18 কোটি আমরা পারি না। কত কোটি? 18 কোটি সাহস পাই না। 18 কোটির পক্ষে সম্ভব হলো না। 60 লক্ষ আলেমে দেশে, উহাবি কন, সুন্নি কন, জমাতি কন, কওমি কন, লা মাযহাবি কন, খারিজি কন, নাসিবি কন, শিয়া কন, যা কন, সব মিলে 60 লাখ আছে। কয় লাখ? 60 লাখ। 60 লাখ আলেম কি বাড়ির কাছে কথা? 60 লাখ আলেম যদি একসাথে ঢাকা শহরে ঢুকে ঢাকায় জায়গা দিতে পারবেন তো দিন কায়েম তো একদিনই হয়ে যায়। কি কথা কর না কেন? ঢাকা শহর দল করতে 60 লক্ষ আলেমের কয় ঘন্টা লাগবে? খালি যাইতে যত সময় লাগবে। কি কথা কর না কেন? যাইতে, কথা কর না কেন, যাইতে যত সময়, 60 লক্ষ আলেমের সাথে আরো 60 লক্ষ যাইব, পাবলিক যাইব, আমরাও যাইব, হুজুররা যেতে চাই তাহলে আমরাও যাবো। কি কথা কর না কেন? তাহলে যাইতে যত সময়, কালেমার পতাকা উঠতে তত সময় লাগবে না, কিন্তু হয় না, গুতাগুতি। গুতাগুতি, বিরাট গুতাগুতি, বাপরে বাপ, মানে গরু মহিষের গুতাগুতি লাগছে আর কি। প্রিয় উপস্থিতি, শুধু পরিসংখ্যান থেকে বললাম। খাজা বাবা আজমিরি কয়জন? মুসলমান হইল কত কোটি? না, উনি একা 90 লক্ষ মানুষের মুসলমান বানিয়েছে। কোনো বর্ণনায় 1 কোটি। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত কোটি? ধরেন 1 কোটি মানুষকে উনি কি পড়াইছে? কালেমা পড়াইছে। আমরা এই পাক ভারত উপমহাদেশে, ভারতীয় মহাদেশে সব দিয়ে আলেম ওলামা আছে 1 কোটি। মুসলমান বানিয়েছি কয় কোটি? আমার দিকে তাকান, সহজভাবে নেবেন না এটা, একবার সহজভাবে নিয়েন না এটা। এদেশে, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে হাজার হাজার মাহফিল হয়, লক্ষ লক্ষ মসজিদে প্রত্যেক জুমাতে ওয়াজ হয়, এত সেমিনার হলো, এত বক্তব্য হলো, এত ইউটিউব হলো, চ্যানেল হলো, এত মিডিয়া হলো, পত্রপত্রিকা হলো, লেখনী হলো, মুসলমান বানাইলাম কত? তাহলে আমার জমানার খাজা বাবার জমানের ভিতর কত তফাৎ আপনি বুঝেন তো? আমার তাওয়াজ্জুদ থেকে খাজা বাবার তাওয়াজ্জুদ কত বুঝেন তো? 1 কোটি আলেমের তাওয়াজ্জুদ আর খাজা বাবার তাওয়াজ্জুদ এক পাশে রাখেন। এই কথা কর না কেন? কি কথা খারাপ বুঝছেন? আপনি ওজন দেন, খাজা বাবার জবানের তাসির আর 1 কোটি আলেমের জবানের তাসির এক পাশে দেন। তো না হইলে তাহলে খাজা বাবার সমালোচনা করেন কেমনে? কি কথা কর না কেন? কথা কর। খাজা বাবার সম্পর্কে কথা বলার আগে অন্তত 1000 বার চিন্তা করা উচিত, কোটিবার চিন্তা করা উচিত। প্রিয় উপস্থিতি, আমরা ওলিদের কথা বললে মানুষ আমরা বেদাতি। কি কথা ঠিক আছে না? আমরা কি মনে করি? ভণ্ড সন্ড মনে হয়, এরা মাযহাব বুঝারি, এরা বেদাতি। শুধু এই ট্যাগটা শুধু দিবে যে এরা ভণ্ড, এরা মাজার পূজারি, এরা বেদাতি। শুধু এই ট্যাগটা দিয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করে।
আমাদেরকে মিটিয়ে রাখার চেষ্টা করে, আমাদেরকে দমায় রাখার চেষ্টা করে। তো দমায় কতদিন রাখবেন? রাখতে থাকেন, যতদিন মন চায় ততদিন দমায় রাখেন। দমায় রেখে তো কারোই লাভ হইল না। ভাই ভাই গুতাগুতি করলে কি পাড়া প্রতিবেশীর লস হয় না ভাই ভাইয়ের লস হয়? পরিবারের ভাই ভাই নিজেরা যখন গুতাগুতি করে তখন প্রতিবেশীদের লস হয় না, লস কিন্তু ফ্যামিলির হয়, নিজেদেরই হয়। আর ভাই ভাই যখন মিলেমিশে কাজ করে, একজনের বিপদে আরেকজন সাহায্য করে, আরেকজনের মুসিবতে আরেকজন সাহায্য করে, আরেকজন অসুস্থ হলে আরেকজন সাহায্য করে, আরেকজন অর্থনৈতিক দুর্বল হলে আরেকজন টাকা দিয়ে ঠেলে দিয়ে তার অর্থনৈতিক স্বাবলম্বী বানায়, তখন সেই ফ্যামিলি কি হয়ে যায়? উপরের দিকে বাড়তে থাকে। আমরা আলেম ওলামা, বাংলাদেশের পীর মাশায়েখরা আমরা ভাই ভাই হইতে পারি নাই। শুধু খালি ওয়াজি করে যাই যে কুল্লু মুসলিমুন একওয়া, সব মুসলমান ভাই ভাই। কিন্তু আজকে আমাদের মাওলানা রইসুদ্দিন ভাই মরে গেল, আহা, তারে নির্মমভাবে হত্যা করা হলো, পানিটুকু দেওয়া হলো না। আজকে থানায় মামলায়, পুলিশ মামলায় নেয় না, কেউ কোথাও কয় না, বলে আমরা ভাই ভাই, বলে আমরা ভাই ভাই। আমরা কি ক্ষমতার জন্য মাঠে দাঁড়াইছি? আমরা কি ক্ষমতার জন্য মিছিল করতেছি যে তোমরা আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও, তোমরা ক্ষমতা থেকে নেমে যাও, আমাদেরকে ক্ষমতা দিয়ে দাও? আমরা শুধুমাত্র চাইছি আমাদের ভাইটার বিচার দেন, একটা মামলা করেন, মামলা নেন, আসামিদেরকে ধরেন, এতটুকুনি চাইছি, বেশি তো চাইনি। চাইছি এতটুকুনি যে একটা মামলা লেখেন, আর যারা প্রকৃত আসামি তাদেরকে বেছে বেছে আপনারা ধরেন, একটু শাস্তি দেন, এতটুকুনি চাইছি, বেশি কিছু চাইনি। এই সামান্য চাওয়াটা তাই মেনে নিতে পারতেছেন না। আবার বলেন ভাই ভাই, লজ্জা করা উচিত, আমাদের লজ্জা করা উচিত। সে তো একজন আলেম, সে একজন ইমাম, একজন দরিদ্র ব্যক্তি, একটা ছোট্ট বাচ্চার বাবা, একটাই মা, মায়ের একটাই সন্তান, আর নাই কেউ, শেষ। আমরা এ জাতি তাকে বিচার দিতে পারলাম না। আমরা এই বাঙালি জাতি তার এই কঠিন হত্যার বিচারে দিতে পারলাম না। সে যদি অপরাধ করেও থাকে তাহলে মামলা আদালত তো ছিল। একজন লোক যদি ধরেন এটা অপরাধ করছে, আপনি কি তাকে পিটিয়ে মেরে ফেলবেন? আপনাকে কি আইন দেওয়া হয়েছে? কোন আইনে দেখেন তো? কোরআনের আইনে আছে? নেভার, কখনই না। আপনি যদি কোরআনের আইনে আসেন তো জনগণ বিচার করতে পারবে না, বিচার করবে আদালত, কাজী। জনগণ তাকে শাস্তি দিতে পারবে না, শাস্তিকে দেবে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, তো হুকুমত তাকে শাস্তি দেবে। এটা হচ্ছে কোরআনের আইন। আমাদেরকে কোরআনের আইন বুঝাইতে হবে না। যদি ইসলামী হুকুমত বাংলাদেশে কায়েম হয় তো হুকুমত তাকে শাস্তি দিবে, আদালত কাজে তার বিচার ফাইসালা দিবে। বাংলার মানুষ কোনো ফাইসালা দিতে পারে না, কোনো মানুষ তার বিচার করতে পারে না। মাপ সৃষ্টি করে একজন নিরপরাধ মানুষকে হত্যা করা, তো নির্মম ভাবে পিটিয়ে পিটিয়ে চিকিৎসাহীন ভাবে একবারে নির্মম জাহিলিয়াতের মৃত্যু তাকে বলা হয়। আমরা এতটুকুনি চাইছি যে আপনারা একটা মামলা নেন, আর আপনারা ওই দোষী যারা আছে তাদেরকে ধরে একটু শাস্তি দেন, এতটুকুনি চাইছি, বেশি কিছু চাইনি। এতটুকুনি রাষ্ট্র দিতে পারে না। সেই রাষ্ট্র আবার বলে আমরা বৈষম্যহীন, কথা বললে বলবে যে আমরা রাষ্ট্রবিরোধী, আমরা বলবো আমরা দালাল। জীবনে কারোটা খাইলাম না, শুইলাম না, দালালি করলাম না, দালাল হয়ে গেছি। প্রিয় উপস্থিতি, এগুলি কষ্টের জন্য বলতেছি। আজ রইসুদ্দিনের হয়েছে, কাল মনির উদ্দিনের হবে, তারপরের দিন আরেকজনের হবে, তারপরের দিন আরেকজনের হবে। কারোই বিচার হবে না, কেউ বিচার পাবে না। বিচার কে পাবে? যার অর্থ আছে, ক্ষমতা আছে, টাকা আছে, সে পাবে। বাংলাদেশের চিরাচরিত আইন, 64,000 গ্রাম আছে, 64,000 গ্রামে একটা গ্রামেও ন্যায় বিচার হয়েছে আমার জানা নাই। কি কথা কন না কেন? আমাকে দেখান যে 64,000 গ্রামে ন্যায় বিচার হয়েছে, দেখান। ক্ষমতার জোরে, পয়সার জোরে, লোক লস্করের জোরে বিচার হয় দেশে। এদেশে গরিব অসহায় মানুষের বিচার কোনোদিন পাইছে আমার জানা নাই, পায় না। পায়
পায় না, আমার দেখা মতে নেই। এখন আপনারা দেখলে দেখতে পারেন, দু একটা হলে হতেও পারে। প্রিয় উপস্থিতি, অথচ কোরআন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ হুকুম করলাম, ইয়া'মুরু বিল আদল, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, ন্যায় বল ইহসান, দয়া করবা, দয়া দয়া, পৃথিবীতে ন্যায় করবা, দয়া করবা, ন্যায় করবা, দয়া করবা, দুইটা আল্লাহ বলে হুকুম দিলাম তোমাদেরকে, ন্যায় করবা, অন্যায় করবা না, অন্যায়কে মানবা না, অন্যায়কে প্রশ্রয় দিবা না, অন্যায়কে সমর্থন করবা না। বড় আফসোস আমাদের। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে লোকেরা একটা বালক যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর বললেন, যুবকরা তোমরা কেন এই যুবকটাকে ধরে আনছো? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, আমরা ন্যায় বিচারের জন্য আসছি, আল্লাহর আইনে আপনি ফয়সালা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক তুমি কি তাদের বাবাকে হত্যা করেছো? বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি হত্যা করেছি। কেন হত্যা করেছ? বলে, হুজুর এই লোকদের বাবা ছিলেন বৃদ্ধ মানুষ, আমার একটা উটের একটা ছোট্ট বাচ্চা আছে, দেখতে খুবই সুন্দর, আমি তাকে বড় আদর করি। দেখবেন গরুর বাচ্চা হলে গরুর বাছুরটাকে মালিক খুব আদর করে, গলার মধ্যে ঘুগরি বেঁধে দেয়, ঝুনঝুনি বেঁধে দেয়, দেয় না? তারা খুব আদর করে, সন্তানের মতো আদর করে, গলার মধ্যে জড়াই ধরে নিয়ে থাকে, বিছনার ভিতরে শুয়ে থাকে, কত কায়দা বায়দা। একটা ছোট্ট বিড়ালের বাচ্চা হলেও মালিক তারা খুব আদর করে। হুজুর আমার উটের বাচ্চাকে আমি খুব আদর করতাম, খেলতে খেলতে উটের বাচ্চাটা রওনা দিয়ে চলে গেল তার খেজুর বাগানে, বৃদ্ধ পাথর নিক্ষেপ করে আমার উটের বাচ্চার চোখ বের করে ফেলেছে। এই দৃশ্যখানা দেখার পরে আমি বরদাস্ত করতে পারি না, আমিরুল মুমিনিন, আমি একটা পাথর নিয়ে বৃদ্ধের মাথা বরাবর আঘাত করেছিলাম, আমি জানি না আমার পাথরের আঘাতে বৃদ্ধ মারা যাবে। হুজুর আমার পাথরের আঘাতে বৃদ্ধ মারা গেছে, আমি অনিচ্ছা সত্ত্বেও মৃত্যু সংঘটিত হয়েছে। হযরত ওমর বললেন, যুবক ইচ্ছা করে মারো আর অনিচ্ছায় মারো, তুমি যেহেতু বৃদ্ধকে মেরে ফেলেছ, আল্লাহর হুকুমে তোমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, তোমাকেও মৃত্যুদণ্ড, কাতল বিল কতল, হত্যার বদলে হত্যা। আসিয়া মরে গেল, মনে আছে নি আসিয়ার কথা? আপনাদের মনে আছে, কিন্তু রাষ্ট্রের মনে আছে নি? জিজ্ঞেস করেন, একটার পর একটা আসে। আসিয়া চলে গেছে, আসিয়ার বিচার কোনোদিন হবে কিনা আমরা জানি না। হবে কেমন হবে আমি বুঝাই দিই, আপনার বুঝাই কেমন হবে বিচার, আপনার বুঝাই আসিয়ার বিচার কেমন হবে বুঝাই দিই। এ হয়েছে কয়দিন হয়েছে, আদালত খুব শক্ত থাকবে, ওদের বিচারে যাবজ্জীবন দিবে। কি জীবন দিবে? যাবজ্জীবন বিচার রায় দিবে। 6 মাস, 6 বছর, 5 বছর, 8 বছর পরে সরকার চেঞ্জ হইলে, আবার কোনো সরকার আসলে বা নতুন কোনো মত আসলে, কোনো পথ আসলে ওরা আবার আপিল করবে। আপিল করার পরে আসিয়ার পক্ষে কথা বলার আর কেউ থাকবে না, কারণ আসিয়ার পয়সা নাই। কথা কর না কেন? আসিয়ার কি নাই? পয়সা নাই। আসিয়ার লোক নাই, পয়সা নাই। আসিয়ার রাজনীতি নাই, রাজনীতির দলও নাই। কি হবে? 6 বছর পরে ওই আসামিরা জামিন নিয়ে বের হয়ে রাস্তা দেখবে, দেখাইলি না আমাদেরকে? কথা কম ধরে বলো, এগুলি হয় দেশে। এজন্য আল্লাহর হুকুম হচ্ছে কাতাল বিল কতল, হত্যার বদলে হত্যা করো, ফাঁসির বদলে হত্যা করছে ফাঁসি দিয়ে দাও।
ওমর বললেন, যুবক তোমার হত্যার বদলে হত্যা। যুবক মাথা পেতে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর আইনকে আমি মাথা পেতে মেনে নিলাম হুজুর। আসিয়ার তো আসামি ধরা পড়ছে, কিন্তু আমাদের রইসুদ্দিন ভাইয়ের আসামি ধরাও পড়বে না। চেষ্টা করলাম অনেক, মনে হয় কাজ হবে না। তো যাই হোক, ফাইসালা আল্লাহর আদালতে হবেই একদিন। আল্লাহর আদালতে হবে না? প্রত্যেকটা হত্যার আদালত আল্লাহর কিয়ামতের ময়দানে বসবে। যারা যারা সমর্থন করেছিল, যারা তার হত্যার বদলা এবং তার শাস্তি দুনিয়াতে বাধাগ্রস্ত করেছিল, সবাই সেই দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, এটাই চূড়ান্ত। পৃথিবীর বাংলাদেশের প্রত্যেক হত্যা, যে কয়টা হত্যা হয়েছে ইতিপূর্বে, স্বাধীনতার পরে, আগে পরে, যা হবে হত্যা, এই হত্যার জন্যে যারা সহযোগিতা করছিল এবং বিচার না পাইতে যারা সাহায্য করেছিল, সবাইকে সেই দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়া করা। সেদিন ফয়সালা কে করবে? আল্লাহ করবে। হযরত ওমর ডাক দিলেন, যুবক, এরা যুবক, তোমার মৃত্যুদণ্ড দিয়ে দিলাম। যুবক বলে, না আমিরুল মুমিনিন, আমি মাথা পেতে মেনে নিলাম হুজুর, কিন্তু দয়া করে আপনি আমাকে 3 দিনের জামিন দিয়ে দেন। বলে, যুবক, 3 দিনের জামিন দিয়ে তুমি কি করবা? বলে, হুজুর, 3 দিনের জামিন এই জন্য নেব, আমার একটা এতিম ভাই আছে। আমার বাবার ইন্তেকালের সময় আমার বাবা অনেক সম্পদ দুনিয়াতে রেখে গেছেন। এই সোনা দানার টাকা পয়সাগুলি, আমার বাবার জমানো অর্থগুলি, আমার আব্বাজান আমাকে কিছু দিলেন অর্ধেক, আমার ভাইকে অর্ধেক দিলেন। আমার ভাইটাকে অর্ধেক দেওয়ার পরে আমার আব্বা আমার কাছে সম্পদ দিয়ে বলেন, বেটারে, আমি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, তুমি তার বড় ভাই, সে এখনও নাবালক, এখনও তেমন কিছু বুঝে নাই, সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারবে না। বেটারে, তোমার কাছে আমানত দিয়ে গেলাম, তোমার ছোট্ট ভাইটা বড় হইলে তার সমস্ত সম্পদগুলি তুমি তারে বুঝাই দিবা। হযরতে খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে 3 দিনের জামিন দেন, আমার যাইতে একদিন, আসতে একদিন, মাঝখানে একটা দিন আমি আমার ভাইয়ের আমানতগুলি সুন্দর মতো বুঝাইয়া দিয়ে আমি আপনার আদালতে ফিরে আসব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? সেই দিনের যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, যুবক রে, তুমি যে জিম্মাদারি চাও, জামিন চাও, তোমার জিম্মাদারি কে নেবে? আমি জিম্মাদারি ছাড়া তো জামিন দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, তুমি জামিন জিম্মাদারি আনো। বলে, আমিরুল মুমিনিন, মদিনায় কেউ আমাকে চিনে না, আমি মদিনার মানুষ চিনি না, কে আমার জিম্মাদারি নেবে? বলে, যুবক রে, দেখো সারা মদিনার মধ্যে কেউ জিম্মাদারি নাই কিনা দেখো। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো সারা মদিনাতে কেউ জিম্মাদারি নাই কিনা। তখনই যুবক দেখলেন হযরত আবু যর গিফারি, দুনিয়া বিরাগী জাহিদ একজন সাহাবী, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। হযরত আবু যর গিফারির চেহারার দিকে দেখলেন তিনি মায়াবী, মনে হচ্ছে খুব নরম মনের, আশা করা যায় তিনি দয়া করবেন। যুবক ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন সাহাবী রাসূল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর জামিন আমার জিম্মাদারি নেবেন। হযরত খলিফা ডাক দিলেন, আবু যর, তুমি কি জিম্মাদারি নিবা?
হযরত আবু যর বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি তার জিম্মাদারি নিলাম, আপনি তাকে ছেড়ে দেন। আপনি একটু বোঝার চেষ্টা করেন, এই জমানা সেই জমানা ভাই ভাইয়ের আমানত বোঝানোর জন্য ফাঁসির কাষ্ট থেকে ফিরে যাইয়া ফাঁসির কাষ্টে আসতে চায়, আর এই জমানায় ভাই নিজের ভাইরে পিডে মারে। কি কথা কর না কেন, কথা বলে। কালকে ভিডিওতে দেখলাম 2 ফ্যামিলি পিটাপিটি করতেছে। আহা, এক ভাই আরেক বাড়ি বেরিয়ে ফেলেছে। ছি 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 ছি। সেদিন দেখলাম সন্তান পিতারে মেরে ফেলছে, পিতা মেরে ফেলছে, বাপরে মেরে ফেলছে। আজকে আবার খবরে দেখলাম 7ম শ্রেণীর 4 বন্ধু মিলে 7ম শ্রেণীর একটা বাচ্চারে পিটিয়ে মেরে ফেলছে, বেঞ্চে বসানি। আপনি কল্পনা করতে পারবেন যে দেশ কোথায় আছে? মানুষের মনুষ্যত্ব কতটা নিচ পর্যায়ে চলে যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি ভাষায় কল্পনাই করতে পারবেন না যে কি পরিণতি হচ্ছে আমাদের, কি ভয়াবহতার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, হিসাব করতেই পারবেন না কত ভয়াবহ পরিস্থিতি। চান্দিনার মুসলমান মনোযোগ দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ডাক দিল, আবু যর তুমি কি জিম্মাদারি নেবা? আবু যর বলেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি তাকে ছেড়ে দেন, জিম্মাদারি নিলাম। হযরত ওমর ছেড়ে দিলেন, যুবক চলে গেল। 3 দিন পরে মদিনার আদালত বসছে। আসরের নামাজ পড়ে হযরত ওমর বসে আছে, যুবক আসবে। পশ্চিম আকাশে সূর্য হেলে 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 যাচ্ছে, সূর্য হেলে হেলে যাচ্ছে, হেলে হেলে যাচ্ছে, কুসুম আকৃতির হয়ে যায়। তখনও যুবক ফিরে আসার লক্ষণ পায় না। চিন্তায় পড়ে গেলেন সাহাবীরা, ডাক দিলেন, বাদীরা তোমরা তোমাদের মামলা উড্ড করে নাও, আজকে এক যুবকের জন্য রসুলের এক দামি সাহাবী মারা যাবে। কারণ এই যুবক যদি ফিরে না আসে তাহলে আবু যর গিফারির উপরে হত্যার দিয়াত বর্তাবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর ওমরের আদালত তো জানো, পৃথিবী উল্টে যাবে, ওমরের বিধান আইন উল্টাবে না। ওমর ফয়সালা দিয়েছে সেটা কখনো ঘুরবে না, কারণ ওমর আল্লাহর আইনের বাহিরে এক চুল পরিমাণও যাবে না। তোমরা মামলা উড্ড করে নাও। সেই দিন যুবকরা বলল, না আমরা মামলা উড্ড করব না, কারণ আমরা বাবার হত্যার ফয়সালার জন্য দাঁড়িয়েছি, ফয়সালা না নিয়ে আমরা যাব না। সেই দিন মিছিল করা লাগে নাই, সেই দিন আন্দোলন করা লাগে নাই, মানুষ হত্যার জন্য আন্দোলন লাগে নাই। কথা কন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মেনে নাও। তোমরা আমার সুন্নাহ মানো, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমরা মেনে নাও। আহা, সেই দিন কত চমৎকার ছিল। আল্লাহর আইন পৃথিবীতে বাস্তবায়ন হলো। কতই না সুন্দর বিধান সেই দিন ছিল। খোদারি বিধান পেয়ে সেই দিন সবাই আনন্দিত ছিল। কোনো চিন্তা ছিল না, কোনো দৈন্যদশা ছিল না, কোনো অসুবিধা ছিল না, সবাই আইন পেয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, যুবক চলে যাও। চলে গেল। 3 দিন পরে আদালত বসছে। সাহাবীরা চিন্তায় পড়ে গেল। কোন কোন সাহাবী দাঁড়ায় কাঁদে, আজকে বুঝি আবু যর গিফারির জীবন শেষ হয়ে গেল। কিছু সময় পরে দেখা গেল না, যুবকটা দৌড়াচ্ছে আর হাঁপাইতেছে, দৌড়াচ্ছে আর হাঁপাচ্ছে। মজলিসের মধ্যে সে সালাম দিয়ে বলল, ইয়া আমিরাল মুমিনিন, আজকে 3 দিন পর্যন্ত আপনাকে টেনশনে ফেলে দিয়েছিলাম। আমি আল্লাহর আদালতে ফিরে আসছি। আল্লাহর আইন অনুযায়ী আপনি আমার ফয়সালা করে দেন। আবু যর গিফারি নবীর সাহাবী, 3 দিন পর্যন্ত আপনাকে চিন্তিত রেখেছিলাম, ক্ষমা করে দিবেন। আসতে দেরি হয়ে গেছে হুজুর, আমি আমার ভাইয়ের হক আদায় করে চলে আসছি।
এবার আল্লাহর আইন অনুযায়ী আপনারা আমার মৃত্যুদণ্ড দিতে পারেন, আমার আর কোনো আপত্তি নাই, কোনো চিন্তা নাই। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। একটু কল্পনা করতে পারেন যে সেই দিনের মুসলমান আর এই দিনের মুসলমানের ভিতরে কত ইমানই তফাৎ। হযরত ওমর কেঁদে ফেললেন, এমন আমানতদার যুবক আজকে মারা যাবে, এমন আমানতদার। নবীজি বললেন কিয়ামত অনুষ্ঠিত হবে, কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সেই দিন নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্দোলিত হবে, সমুদ্রের সব পানিগুলি জমিনে আছাড় মারবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ উঠে উঠে দৌড়ায় দৌড়ায় আল্লাহর দিকে, হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহর নবী বললেন সেই দিনটা তো ভয়াবহ হবে, সবাই থাকবে বস্ত্রহীন, কারো গায়ে বস্ত্র থাকবে না। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি সেই দিন বস্ত্রহীন থাকবে? আল্লাহর নবী ডাক দিলেন আয়েশা রে, হ্যাঁ নারীরাও সেই দিন বস্ত্রহীন হবে। তবে আয়েশা শোনো, এমন কোনো পুরুষ ও নারী কেউ কারো চেহারার দিকে তাকানোর মতো সময় পাবে না, ওই চিন্তা চেতনাই কারো মগজের মধ্যে আসবে না। আয়েশা সেই দিন বড় ভয়াবহ, বড় কঠিন হবে রে আয়েশা। এ নবীর উম্মত চান্দিনাবাসী, খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন যুবকের দিকে তাকায় চিন্তা করলেন, হায় এত বড় আমানতদার যুবক আজ মারা যাবে। ঠিক তখনই বাদীদের অন্তরে বড় মায়া লাগলো। বাদীরা ডাক দে বলি, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, যেই যুবক আপনার আদালত থেকে ফিরে যায় তার ভাইয়ের হক মিটাই আবার আপনার আদালতে আসছে, বুঝতে পারছি যুবক বড় আমানতদার। হুজুর আপনি তাকে খালাস দিয়ে দেন, আমরা বাদীরা মামলা উড্ডয়ন করলাম, আমরা তাকে মাফ করে দিলাম, বাবার হত্যার ফয়সালা লাগবে না, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমরা বুঝছি সে ইচ্ছা করে বাবাকে মারে নাই, ইচ্ছা করে বাবাকে হত্যা করে নাই, ভুলবশত হত্যা হয়ে গেছে, আমরা তাকে ক্ষমা করে দিলাম। আমিরুল মুমিনিনও যেন তাকে খালাস দিয়ে দেয়। হযরত ওমর মুস্কি হাসি দিয়ে বললেন, ওমরের আদালত তাকে বেকসুর খালাস দিয়ে দিল। যেহেতু বাদীরা খালাস দিয়েছে, ওমরের আদালতও তাকে মাফ করে দিল। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরকম আদালত আসেনি এখন? ইস আদালত, এটা থাকলে আদালত আছে, এটা না থাকলে আদালত নেই। আদালত বলে লাভ নেই। কার সামনে ওয়াজ করবো? যারা ওয়াজ শুনে তারা কেউ আদালতে বসে না। কি কথা ঠিক আছে না ভাই? যারা ওয়াজ দেয় তারা কেউ আদালতে দাঁড়ায় না, বসে না। যারা বসে তারা ওয়াজে আসে। রাসূল একদিন আমাদের সাহাবে কিরামের সামনে দাঁড়িয়ে নবীজি আশ্চর্য হয়ে বলতেছিলেন, সাহাবীরা, আহা আমার এমন এক জামাত উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করবে। আমার এক জামাত উম্মত আসবে, তারা কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? সেদিন তো মাত্র ১৬ লক্ষ সাহাবী ছিল। কত লক্ষ? ১৬ লক্ষ। এখন আমরা সারা পৃথিবীতে আছে ২০০ কোটি মুসলমান। কত কোটি? ২০০ কোটি। আর সাহাবী কত লক্ষ? ১৬ ১৬ লক্ষ। নবীজি বলতেছে, সাহাবীরা, আমার উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে বলেন কি? তারা কি আমাদের থেকে সংখ্যায় কম হবে? নবীজি বললেন, না, তোমাদের থেকে বহু বহু গুণে তারা সংখ্যায় বেশি হবে।
সাহাবীরা আশ্চর্য বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি, এত সংখ্যায় বেশি হওয়ার পরেও তারা কাফেরদের সামনে মাথা নত করবে? বলে হ্যাঁ। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি জবাব দিলেন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কি জন্য? নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা যেমন মৃত্যুকে ভয় পাও না, জীবনকে তোমরা গ্রহণ করো না, তোমরা দুনিয়াকে লাথি মেরে মৃত্যুটাকে কবুল করে নাও, যার কারণে তামাম পৃথিবীর কাফেররা তোমাদেরকে ভয় পায়। আর আমার এমন এক জগৎ উম্মত আসবে, তারা মৃত্যুকে ভয় পাবে, দুনিয়াকে বরণ করে নিবে, যার কারণে তারা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। আজকে সব বাংলা পৃথিবীতে 52টা মুসলিম দেশ আছে। 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনা প্রধান আছে, 52টা বিমান বাহিনী প্রধান আছে, 52 ব্রিগেড কমান্ডো সৈন্য আছে, 52টা ট্যাঙ্ক বাহিনী আছে, 52 ক্ষেপণাস্ত্র ডিভিশন আছে, 52টা কমান্ড ডিভিশন আছে। প্রত্যেকটা ডিভিশনে সেনা বাহিনীর প্রত্যেকটা ডিভিশন 52টা করে আছে, 52টা রাষ্ট্রপ্রধান আছে, 52 জন প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে। 52 মুসলিম দেশে 200 কোটি মুসলমান আছে, তারপরেও ইসরায়েল একটা ককটেল নিক্ষেপ করতে পারলাম না। এটাই হলো আমাদের জীবনের ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? পারছি? ইসরায়েলে একটা পাথরও আমরা নিক্ষেপ করতে সাহস পাই নেই। 52 জন সেনাপ্রধান, 1 কোটি মুসলিম ফৌজ আছে। কত কোটি? 1 কোটি মুসলিম ফৌজ আছে, মুসলিম সেনাবাহিনী 1 কোটি আছে, 1 কোটি আছে। সারা পৃথিবীর 52 দেশে 2 লক্ষ করে ধরলে 1 কোটি আছে। 1 কোটি মুসলিম ফৌজ আছে, কিন্তু ইসরায়েল একটা পাথর মারতে পারি নাই। কি কথা কন পারছি? বলে কারণ কি? আমি রোমরারা মাথা নিচু করে আছে, উস্তাদ যা মনে হয় তাই করেন, আমার দিকে নজর দিন না। কারণ আমার বউ আছে 32টি। কি সৌদি আরবে যারা থাকছেন, আমি ঠান্ডায় ঠান্ডায় ওয়াজ করি, ঠান্ডায় ঠান্ডায় মারি, ঠান্ডায় ঠান্ডায় বুঝাই। আমি গরম মাথায় বুঝাই না, গরম মাথায় দিই না। আমি ঠান্ডা মাথার মানুষ, ঠান্ডা মাথায় দিই। বউ আছে 32টে, 37টে, 16টা, 20টে, 22টে, 15টা। বলেন আল্লাহর কোন বিধানে আছে আমাকে জানাই দেন। অথচ 8 টাকার তারাবির জন্য তো পাগল হয়ে গেছে। কথা কর না কেন? 8 টাকার তারাবির জন্য পাগল হয়েছেন, মিলাদুন নবী বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, হ্যাঁ, কোরআন খতম বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, মাযহাবে দেশ থেকে ডিলিট করার জন্য উঠে পড়ে লাগছেন, পীর মুরিদি ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছেন। তো উঠে পড়া লাগছেন। তো আল্লাহর কোরআনের কোন আইনে আছে 4টির উপরে বিয়ে করা যায়? আর 4টির উপরে বউ থাকলে 5 নম্বরটা হালাল হবে কিনা জানাই দেন। যতবার মিলন হবে ততবার জানা হবে কিনা বলে দেন। যে কটা বাচ্চা হবে সব কটা জারজ হবে কিনা বলে দেন। কি আমার পরিসংখ্যান কি খারাপ? আপনি কোরআন থেকেই বলে দেন, আমার আর কোনো দলিল লাগবে না, আপনি কোরআন থেকেই বলেন। আমি কোরআন মানে কোরআন থেকে বলে দেন, বাস ফাইসালা শেষ। ঝগড়া করার তো দরকার নাই। কি কথা ঠিক আছে না? নেই? তার মানে বুঝা গেল শাহজালাল ইয়ামানি মুজাররিদি যেই দিন এনেছিলেন এই দিনই অরিজিনাল। খাজা বাবা আজমেরি যেই দিন দিয়েছিলেন সেই দিনই অরিজিনাল। 4 তরিকা 4 মাযহাব যেই দিন দিয়েছে এই দিনই অরিজিনাল। সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক করে। কোন সন্দেহ? এবার মানলে মানেন, না মানলে না মানেন। জোর করে মানান যায় না, জোর করে পিরিতি হয় না, জোর করে মুরিদি হয় না, জোর করে বোঝানো যায় না, জোর করে মানানো যায় না। মানা না মানা আপনার ইচ্ছা। গ্রহণ করবেন কি করবেন না সেটাও আপনার ইচ্ছা, স্বাধীনতা আপনার। কবর আপনার, ইমানও আপনার। আখেরাত আপনার, ইমানও আপনার। কথা ঠিক আছে না ভাই? আপনার আখেরাতে আপনি দাঁড়াবেন, আপনার কবরে আপনি শুবেন। ওতে ইমান নিয়ে যাবেন, কোনটা নিয়ে যাবেন সেটা আপনি ভালো বোঝেন। দাওয়াত আমার কাজ, বলাটা আমার কাজ, মানাটা আপনার কাজ। তবে মনে রাখবেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছাই দিলেন, পানি তার জায়নামাজ ডুবাই নাই।
সেই দিন যদি পানিতে জায়নামাজ ডুবে যাইতো আজকের এই মাঠ পাইত না। খাজা বাবা আজমেরি আজমের শরীফ থেকে ধুলি নিক্ষেপ করেছিলেন পানিপথের প্রান্তরে। সেই দিন যদি তিনি ধুলি নিক্ষেপ না করতে পারতেন, সেই ধুলি যদি আজমের থেকে পানিপথে না পৌঁছাইতো, তাহলে আজকের এই মাঠ পাইতেন না, পাইতেন না। অর্থাৎ অলিদেরটা মেনে নেন, আউলিয়া ক্রাম যেটা দিয়ে গেছে এটাকে মেনে নেন, মাথা পেতে মেনে নেন, ওনাদেরটা সঠিক। প্রিয় উপস্থিতি হাজিরিন, লম্বা বাড়াবো না, দীর্ঘ আলোচনা আর করব না। আমি অল্প সময় আপনাদেরকে লম্বা ওয়াজ করে শোনাইলাম কেন আমাদের করুণ পরিণতি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, সেই দিন আমার উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে, শুধু দুনিয়াকে মহব্বত করবে, মরণটাকে তারা ভয় করবে, কিন্তু এই মৃত্যু থেকে তারা পালাতে পারবে না। হ্যাঁ, কথা তো সঠিক। এই উম্মত আজকে দুনিয়াকে বরণ করেছে, মৃত্যুকে ভয় পেয়েছে, যার কারণে এই উম্মত এত সংখ্যায় বেশি হওয়ার পরও আজকে বাইতুল আকসা আমাদের হাত ছাড়া হয়ে গেল। বাইতুল আকসা হাত ছাড়া হলো, এটা আমাদের দোষে না, এটা আমাদের আমির ওমরাদের দোষে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আমাদের আমির ওমরা নির্বাচন করতে পারি নাই, আমরা আমাদের আমির ওমরাদেরকে বসাইতে পারি নাই। আমরা মুসলিম মিল্লাতের অনৈক্যের কারণে আজ বাইতুল আকসা চলে গেল কাফেরদের হাতে। আপনি জানেন না, বাইতুল আকসায় আজানটা দিতে গেলে ইহুদিদের অনুমতি লাগে। এর চেয়ে বড় পরাজয় আমাদের আর কিছু নাই। ওখানে কয়জন নামাজ পড়তে ঢুকবে তার ওরা গুনে গুনে ঢুকতে দেয়। তো ওই যে মুরব্বী বাবাজি বৃদ্ধ এদেরকে বেশি দেয়, যুবকদেরকে দিতে চায় না, যে ওরা যায় ঝামেলা করে কিনা। বৃদ্ধ বয়স্ক যারা নুব্জ হয়ে গেছে, শক্ত, দাঁড়াতে পারবে না, ওদেরকে ঢুকতে যায়, তোমরা ঢুকো। তো গুনে গুনে দেয়, এতজন ঢুকতে পারবে। চেক করে, পারলে ল্যাংটা করে চেক করে, এমনভাবে চেক দিয়ে তারপরে ঢুকায়। বাইতুল আকসা আমাদের কাছে নাই। ওটার পাশেই তারা টেম্পল বানাইতে চাচ্ছে, মন্দির বানাইতে চাচ্ছে, গির্জা গির্জা। আচ্ছা বলেন তো, আপনার মসজিদের সাথে হিন্দু এসে যদি আমরা এই মন্দির বানাবো, এটা হবে? হিন্দুর মন্দিরের সাথে যদি মুসলমান মসজিদ বানাইতে চায়, হিন্দু মেনে নেবে? তো মুসলমানের বাইতুল আকসার সাথে কি ইহুদিরা মন্দির বানাইতে চায়? কতদূর পর্যন্ত চলে গেছে, আমরা কতটুকুন পরাস্ত হয়েছি আপনি আবার বুঝেন না। আল্লাহ বলছেন, আমি সবাইকে হেদায়েত করি না। আল্লাহ কোরআনে একায়ত আল্লাহ বলছেন, আমি যদি ইচ্ছা করতাম পৃথিবীর সবাইকে ইমানদার বানাইতে পারতাম, কিন্তু শোনো, আমি তোমাদেরকে পরীক্ষায় নিবেদিত করেছি। আর এটাও জেনে রাখো, আমি মানুষ এবং জিন জাতি দিয়ে আমার জাহান্নামকে পূর্ণ করব। যারা বাঁচতে চায় তারা আল্লাহর পথে ফিরে আসতে হবে, রসুলের গোলামের দিকে আসতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? যদি বাঁচতে চান তো আল্লাহ রসুলের গোলামের দিকে চলে আসে, নতুবা রক্ষা নেই। কথা ক্লিয়ার? আল্লাহর তোমাকে সৃষ্টি করেছি, তোমার বিবেক দিয়েছি, আকল দিয়েছি, খাদ্য দিয়েছি, আসমান দিয়েছি, জমিন দিয়েছি, যা যা প্রয়োজন ছিল তোমার সব দিয়েছি। এবার তুমি মানবা কি মানবা না সেটা তোমার ইচ্ছা। মানবা কি মানবা না সেটা তোমার ইচ্ছা। যদি মানো তো তোমার আখিরাত বড় বুলন্দ হবে, আর যদি না মানো তাও শুনে রাখো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় মজবুত ধরা, ধর্ম তো আর সারাসারি নাই। ফেরাউনকে ধরেছে কে? আল্লাহ। জোরে বলেন, কে ধরেছে? ফেরাউনকে কে ধরেছে? ওই আল্লাহ আসেনি? নমরুদকে যে আল্লাহ ধরেছে সে আল্লাহ আসেনি? কারুনকে যে আল্লাহ ধরেছিল সে আল্লাহ আসেনি? কওমে আদের যে আল্লাহ ধরেছিল সে আল্লাহ আসেনি? কওমে লূতের যে আল্লাহ গায়েব করেছিল সে আল্লাহ আসেনি? বহু কমকে আল্লাহ মাটির সাথে ধসিয়ে দিয়েছিল সে আল্লাহ আসেনি? প্রত্যেক কাফেরদেরকে মাটির সাথে আল্লাহ ধসিয়ে দিয়েছে সে আল্লাহ আসেনি? সে আল্লাহ এখনো আছে, গততেও ছিল, আগামীতেও থাকবে। কি কথা কর না কেন? সে আল্লাহ আছে।
যুগে যুগে জালিমকে আল্লাহ ধ্বংস করেছে। চেঙ্গিস খান 2 কোটি মানুষ হত্যা করেছে তার সাম্রাজ্য টিকানোর জন্য, কিন্তু চেঙ্গিসের সাম্রাজ্য নাই, চেঙ্গিসের কবরও পর্যন্ত নাই। হালাকু খান ইরাকের বাগদাদে 3 দিনে 16 লক্ষ মানুষ জবাই দিয়েছিল। 1 মাস পর্যন্ত দাজলা নদী, যেটাকে টাইগ্রিস নদী বলা হয়, সেই দাজলা নদী রক্তে রঞ্জিত হয়ে শুধু রক্ত পানির সাথে ভেসে গিয়েছিল। 16 লক্ষ মানুষের লাশ, রক্ত, পুরা ইরাকের বাগদাদ সয়লাব হয়ে গিয়েছিল শুধু তার সাম্রাজ্য বাঁচানোর জন্য। হালাকু আজকে নাই, ইরাকের বাগদাদে আজান থেকে হয়, চেঙ্গিস নাই, কিন্তু মুসলমানের কালেমার পতাকা এখনো আছে। কথা বলেন ঠিক না বেটি? জালিম আসে, জালিম ধ্বংস হয়, জালিমের ধ্বংস অনিবার্য। ঠিক আল্লাহর কোরআন থাকবে, ঠিক ওলিদের দরজা থাকবে, ওলিদের সিলসিলা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কথা বলেন ঠিক কি? বিশ্বাস হয় না? এই আসতে বলেন না জোরে বলবেন, বিশ্বাস হয় না? আরো বুঝাই। বাংলাদেশের বয়স কত? 71 সালে জন্ম হয়েছে বাংলাদেশ। তার আগে কি ছিল? পাকিস্তান। তার আগে কি ছিল? ব্রিটিশ। তার আগে কি ছিল? নবাবী। তার সময় কি ছিল? মুঘল। তার আগে কি? সালতানাত। তার আগে কি? হিন্দু রাজারা। মোহাম্মদ ঘুরির সময় খাজা বাবা আজমিরি আসলেন। তারও আগে অলিরা আসছেন, কিন্তু এইভাবে প্রতিষ্ঠিত হয় নাই। খাজা বাবা আজমিরি যখন আসলেন তখন এটা ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হলো। শাহজালাল ইয়ামানি মুজাররিদি রহমতুল্লাহির আগেও এদেশে আল্লাহর অলিরা আসছিলেন। এটা মানেন? আমি বুঝাই আপনাদেরকে। যদি আপনারা সিরাজগঞ্জের রোড যমুনা পার হওয়ার পরে একটা মোড় বলে, এই মোড়টাকে বলে সিরাজগঞ্জ রোড, বিশ্ব রোড। এখান থেকে সামনের দিকে আগায় গেলে একটা জেলা পাবেন পাবনা। পাবনার বাম পাশে একটা সাতিয়া থানা আছে। এই থানাধীন একটা এলাকা আছে। এই এলাকায় একজন আল্লাহর ওলি ঘুমিয়েছেন, তিনি খাজা বাবা আজমিরি রহমতুল্লাহির দাদা উস্তাদ উসমান হারুনি রহমতুল্লাহ বীরু মুর্শিদ। আসতে বললেন কেন? জোরে বলেন। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ ওনার জিয়ারতে আসে, এখনো আসে। ওখানে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। তার মানে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহের বহু বছর আগে উনি এদেশে কালেমার দাওয়াত নিয়ে আসছেন, কিন্তু এইভাবে ব্যাপক প্রসিদ্ধি হয় নাই। শাহজালাল ইয়ামিনী যেইভাবে করেছেন উনি ওইভাবে, ওনার মাধ্যমে হয়তো আল্লাহ করার নাই। তো খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনবেন। সালতানাত ছিল, অলিরা তখনও ছিল। মুঘলরা ছিল, অলিরা তখনও ছিল। ব্রিটিশ আসছে, অলিরা তখনও ছিল। নবাবী, অলিরা তখনও ছিল। পাকিস্তান, অলিরা তখনও ছিল। বাংলাদেশ, অলিরা এখনো আছে। বাংলাদেশের বর্তমানে যত রাজনৈতিক দল আছে, হয়তো 100 বছর পরে ইয়ার কোনো অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না। কিন্তু কাদেরিয়া থাকবে, চিশতিয়া থাকবে, নকশবন্দিয়া থাকবে, মুজাদ্দিদিয়া থাকবে, আর ইমানের সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা এমন এক দল করি যেই দল কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেটা? দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ইমানের জামাত। কিসের জামাত? ইমানের জামাত। এটা কোনো রাজনৈতিক জামাত না, এটি ইমানের জামাত। এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমরা সেই দল করি। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। তা আপনাদের কি আমি বুঝাইতে পারছি? ইনশাআল্লাহ আল্লাহ আমরা কবুল করুক, সকলে বলে না আমি। তাহলে আমার কোনো রাজনৈতিক দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। অনেকে বলে থাকে হুজুর আপনি এটা, আমি ওই চিন্তা আমার মাথা নাই। তো ওইটা আজকে আছে, কালকে নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত গতকালও ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে। ওটা আমার চিন্তা নাই। পাকিস্তান পিরিয়ডে বিএনপি, আওয়ামী লীগ, এই সমস্ত এগুলো আবার অন্য আনুষঙ্গিক এগুলো কিছু ছিল না, ছিল এগুলো ছিল না। এরপরে আসছে। আবার বাংলাদেশ 100 বছর পরে নাও থাকতে পারে। কি বিশ্বাস করেন না আপনারা? এই বাংলাদেশের স্বাধীনতা নাও থাকতে পারে, কোনো দেশে স্বাধীনতা হরণ করে নিয়ে যেতে পারে, অথবা এই দেশ বড় হয়ে আরো কয়েকটা প্রদেশে বড় হইতেও পারে। কি কথা ঠিক আছে না? হতেও পারে, এটা আল্লাহর ইচ্ছা। বিভিন্ন রাজনৈতিক দল 100 বছর পরে নাও থাকবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ইমানের জামাত, এটা কিয়ামত পর্যন্ত থাকবে।
একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ইতিপূর্বে রাজনৈতিক জামাত মোগলদের সময় বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে মোগলদের সময় একটাও ছিল না, সালতানাতে একটাও ছিল না, নবাবী আমলে একটাও ছিল না, আপনার ব্রিটিশ আমলে একটাও ছিল না, পাকিস্তান পিরিয়ডেও ছিল না, তেমন ছিল না। বাংলাদেশ পিরিয়ডে আসছে, কিছু আছে, 100 বছর পরে থাকবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। কারণ এটা অলিদের জামাত, আর অলিরা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহর ওয়াদা, আল্লাহ আমাদেরকে সেই পথেই কবুল করুক। সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম। Sayyid